ব্যস্ততলায় শামশেরগঞ্জে মহরম উদযাপন, শান্তিপূর্ণ শোক শোভাযাত্রা ও সম্প্রীতির নজির শামশেরগঞ্জে। শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নির্দেশে কড়া নিরাপত্তার চাদরে ঘেরা মহরম পালিত হলো। রবিবার বিকেলে শামশেরগঞ্জের বিডিও অফিস মাঠে অনুষ্ঠিত হলো শিয়া মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মহরম। শোক শোভাযাত্রা, মাতম ও লাঠি খেলার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এই দিনটি। পাশাপাশি এই দিন ছোট্ট খুদে 4 বছর বয়সী সুহানের লাঠি খেলা মুগ্ধ করেছে সকলকে। শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ নিজে উপস্থিত থেকে গোটা আয়োজনের ধুলিয়ান শহরের নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন। বিশ্বজুড়ে মুসলিম শিয়া সম্প্রদায় মহরমকে স্মরণ করে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে অনুষ্ঠিত হলো মহরম। অনুরূপভাবে শামশেরগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে দলবদ্ধভাবে মহরম কমিটির সদস্যরা বিডিও অফিস মাঠে এসে অংশগ্রহণ করেন। হাই হোসেন হাই হোসেন স্লোগানে মুখরিত হয় সমগ্র এলাকা। যুবক থেকে বৃদ্ধ সকলেই এই শোক অনুষ্ঠানে সমানভাবে অংশ নেন। লাঠি খেলায় অংশগ্রহণকারীদের দক্ষতা ছিল চমকপ্রদ এবং সেরা পারফর্মারদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ধুলিয়ান পৌরসভা ও শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে। প্রসঙ্গত, কিছুদিন আগেও শামশেরগঞ্জ হিংসাত্মক ও অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিল। তবে সম্প্রতি একের পর এক ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় প্রশাসনের কার্যকর ভূমিকা একেবারে স্পষ্ট। গতকাল ছিল হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রা, আর আজ পালিত হলো মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহরম। দুই ধর্মের উৎসব একই শহরে সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হওয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এই সাফল্যের পিছনে রয়েছে শামশেরগঞ্জ থানার অক্লান্ত পরিশ্রম ও সাধারণ মানুষের সহযোগিতা। আইসি সুব্রত ঘোষ প্রতিটি উৎসবের আগে সভা, মিটিং, পরিকল্পনা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবছরের মহরম উৎসব ব্যতিক্রমী কোনো অস্ত্র ছাড়াই এদিনের মহরম উৎসব পালিত হওয়ায় প্রশংসা শামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসির। তার নেতৃত্বে এবারের মহরম এক অভূতপূর্ব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, অ্যাডভোকেট রবিউল ইসলাম ও একাধিক বিশিষ্টজনেরা। তারা সকলেই এমন শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা করেন। আজ পবিত্র মহরম সারা বিশ্বব্যাপী মহরম দিবস উদযাপিত হচ্ছে। আমাদের শামশেরগঞ্জ এবং ধুলিয়ান শহরেও এই পবিত্র মহরম উদযাপিত হলো। প্রথমেই আমি এই পবিত্র মহরম দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাবো। তেমনি পাশাপাশি একটা কথা বলবো যে এই পবিত্র মহরম একটা শোকের দিন। কেন? যে ইমাম হোসেন এই মহরমে শহীদ হয়েছিল। এই শোক দিবস হিসাবে এই পবিত্র মহরম দিবস পালন করা হয় এবং আমাদের এই ধুলিয়ান বা শামশেরগঞ্জে এই প্রথম শান্তি সম্প্রীতি বজায় রেখে অস্ত্র ছাড়া, কোন রকম অস্ত্র ছাড়া এই পবিত্র মহরম দিবস উদযাপন করি। আমরা প্রত্যেকটা মহরম কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে তারা আইন শৃঙ্খলা মেনে, প্রশাসনের নির্দেশ মেনে তারা অস্ত্র ছাড়া এই পবিত্র মহরম বা শোকের দিবসটাকে পালন করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি বজায় রেখে। এবং পুলিশ প্রশাসন সহ আমাদের ধুলিয়ান পৌরসভার পৌরপিতা থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলর, তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আজকে এই পবিত্র মহরম আমাদের সফল হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই ধুলিয়ান শহরে যাতে আমরা রথের সময় দেখলাম যে সব সম্প্রদায়ের মানুষ এই পবিত্র রথ যাতে সুষ্ঠুভাবে হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।
আজকেও ঠিক একইভাবে সব সম্প্রদায়ের মানুষ এগিয়ে এসছেন যে পবিত্র মহরম দিবস যাতে শান্তিপূর্ণভাবে পালন হয়, উদযাপিত হয়। সব মিলিয়ে আমাদের এই ধুলিয়ান বা শামশেরগঞ্জের যে পবিত্র মহরম দিবস আজকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে আমরা যেমন সম্পূর্ণ করতে পেরেছি, এবং আগামী দিনেও আমরা যাতে এই পবিত্র মহরম আমরা যাতে এইভাবেই যেভাবে আমরা এবারে উদযাপন করলাম এত সুন্দরভাবে, তাজিয়া থেকে শুরু করে লাঠি খেলা প্রদর্শন থেকে শুরু করে ঝান্ডি থেকে শুরু করে সমস্ত রকম যে প্রদর্শন করেছে এত নিখুঁতভাবে, এত শান্তিপূর্ণভাবে, তার জন্য পবিত্র আমাদের যে মহরম কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এটা সম্পূর্ণ কৃতিত্ব যদি বলা যায় বা প্রচেষ্টা যদি বলা যায়, তাহলে সম্মানীয় আইসি সুব্রত ঘোষ মহাশয়, উনি প্রত্যেকটা গ্রামে যেখানে যেখানে মহরম খেলা হয় সেইখানে গিয়ে প্রত্যেকে বুঝিয়ে এসছেন এবং অস্ত্র ছাড়াই যেন খেলা হয় সেটা বলেছেন। এবং সত্যি কথা, উনি যেভাবে প্রচেষ্টা করেছেন তাতে জনগণ মেনে নিয়েছে এবং তার থেকে আরও ভালো করেছে। এবং আগামী দিনে এইরকমভাবেই মহরম প্রোগ্রামটা পালিত হয়, এটাই আশা রাখবো। প্রথমে হচ্ছে মৌলাপাড়া মহরম কমিটি, সেখানে যে হিজলতলা মহরম কমিটি, থার্ড হচ্ছে সাহেবনগর মানে হাউসনগর মহরম কমিটি। সত্যি ক্ষুদ্র শিশু ওর যে একটা টেন্ডেন্সি খুব ভালো এবং শেখার আগ্রহ আছে, আগামী দিনে ও ভালো কিছু শিখবে, শুধু মহরম বলে নয়, উনি মানে সমাজকে বার্তা আশা করে দেবে যে খুব ভালো খেলবে এবং বিভিন্নভাবে সে এগিয়ে যাচ্ছে, খেলাধুলার দিকেও পড়াশোনার দিকেও এগিয়ে যাচ্ছে। সুভান শেখ মহরম হাউসনগর মহরম কমিটি, যার মালিক হচ্ছে